হরে কৃষ্ণ। আমাদের হিন্দু শাস্ত্র পুরাণে ৩৩ করোড় দেবদেবতা রয়েছে, এই কথা আপনারা সবাই শুনেছেন। কিন্তু যখন তেনালির আমাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের হিন্দু শাস্ত্রের ৩৩ করোড় দেবদেবীর নাম বলুন, তখন তিনি জবাবে উত্তরে বলেছিলেন যে এই প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ দিতে পারবেন না, কারণ প্রশ্নটাই ভুল। সঠিক প্রশ্ন হলো যে আমাদের ৩৩ কোটি দেবদেবীর নাম, ৩৩ করোড় নয়, ৩৩ কোটি দেবদেবী। ৩৩ কোটি এবং ৩৩ কোটির মধ্যে তফাৎ রয়েছে। ৩৩ কোটি মানে ৩৩ প্রকার। ৩৩ প্রকার উচ্চতম দেবদেবী রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। তাই আমরা বলতে পারি ৩৩ কোটি দেবদেবীর নাম। কারণ এটি একটি ভুল হয়েছে। আমাদের হিন্দু শাস্ত্র বেদ পুরাণকে যখন কোনো একজন ট্রান্সলেটর অন্য একটি ভাষায় ট্রান্সলেট করতে গিয়ে আমাদের শাস্ত্রের ৩৩ কোটি শব্দটাকে ৩৩ করোড় ভেবে নিয়েছিলেন, তখনই সেটাকে ৩৩ করোড় বানিয়ে ফেলেছেন। আর তখন থেকে অনেকেই সেটাকে ৩৩ কোটির জায়গায় ৩৩ করোড় ভেবে নিয়েছিলেন। আর তখন থেকে ৩৩ কোটি বললে আমরা সবাই ৩৩ করোড় ভাবি। আসলে সেটা ৩৩ করোড় নয়, ৩৩ কোটি। ৩৩ কোটি শব্দের অর্থ হলো হিন্দু শাস্ত্রের ৩৩ উচ্চতম ভগবানের নাম। আর সেটি হলো ৮ বাসু, ১২ আদিত্য, ১১ রুদ্র এবং ২ অশ্বিনী কুমার। এই সব দেবদেবী মিলিয়ে ৩৩ প্রকার উচ্চতম দেবদেবীর নাম বলা হয়েছে। তাই আমরা বুঝতে হবে যে ৩৩ কোটি দেবদেবীর নাম মানে ৩৩ প্রকার, ৩৩ করোড় নয়। নমস্কার।